প্রথম ওভার এ টু জেড বীরভূম দলের ক্যাপ্টেন গৌতম এসেছে বলের দায়িত্বে। প্রথম বলেই নো বলের সংকেত এবং একটা বাজে 33 মিনিটে প্রথম বল পড়েছে ফার্স্ট ইনিংস অফ দ্য সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। 8 ওভারের ম্যাচ, 40 মিনিট করে ম্যাচের সময়সীমা রয়েছে। নদী শুরু হয়েছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। তবে এক্ষেত্রে ফ্রিড বল কোনোভাবেই কাজে লাগাতে পারেননি। ব্যাটারি রিটার্নের অনেকটা দূরে বল পিচ করেছিল। ক্যাপ্টেন স্ট্রাইকে রয়েছে ব্যাট হাতে মাহফুজ আলম। বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। এক্ষেত্রে স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা, ব্যাট বলের মধ্যে বিস্তর ফারাক, ডট বল। অন্যদিকে এ টু জেড বীরভূম দলের ক্যাপ্টেন গৌতম রায় এগিয়ে এসেছেন প্রথম ওভার বল হাতে। দুই ক্যাপ্টেনের মধ্যে এই মুহূর্তে প্রথম ওভারে ব্যাটেল চলছে। ব্যাট হাতে ক্যাপ্টেন মাহফুজ আলম, বল হাতে ক্যাপ্টেন গৌতম রায়। এই কানেক্টার জন্য ওয়েট করছিলেন। স্ট্রেট ব্যাট খেললেন, বলকে পাঠালেন মাঠের বাইরে 6টি রানের জন্য ক্যাপ্টেনের ব্যাট থেকে। এবং আমরা যদি এই টুর্নামেন্ট জুড়ে দেখি, লালবাজার চ্যাম্পিয়ন কাপ, এই টুর্নামেন্টের প্রথম অর্ধশত রান দেখেছি রাহুল সিংহ ঠাকুরের ব্যাট থেকে। কারণ সময়ের সাথে সাথে কিভাবে বিধ্বংসী ব্যাটারটা করে ওঠে 22 গজে। তবে আজ একটা আলাদা চাপ, আলাদা টেম্পারমেন্ট রয়েছে। নাপকে শক্ত রেখে ব্যাট হাতে এগিয়ে নিয়ে যেতে হবে, বিপক্ষ দলকে একটা ভালো রানের টার্গেট দিতে হবে। আবারও মিড উইকেট অঞ্চল দিয়ে শট খেললেন, তবে এক্ষেত্রে ফিল্ডারের ক্যাচ মিস। সুযোগ এসেছিল ক্যাপ্টেনকে ডাগ আউটে ফেরত পাঠানোর। আমরা প্রত্যেকে জানি ক্যাচ মিস মানে ম্যাচ মিস, তবে ম্যাচ মিস কি সময় সেটুকু কথা বলবে, সময় সবকিছু জানানটা দেবে। তবে এই ধরনের সেমিফাইনাল ম্যাচে আপনাকে ফিল্ডিং এর এফোর্টটাকে দিতে হবে, ক্যাচ নিতে হবে, উইকেট নিয়ে আসতে হবে। কোথাও ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে মাহফুজ আলম। হোয়াট এ শট! এলেন, ওয়েট করলেন এবং নিজের মেজাজে ওভার বাউন্ডারি দিয়ে শুরু করলেন। আপনি অ্যাকশন রিপ্লেতে দেখুন, খাটুলেন্টের বল ছিল, ওয়েট করেছিলেন, মিড উইকেট অঞ্চল ধরে দুর্দান্ত টাইমিং করেছিল। স্কোরবোর্ডে এই মুহূর্তে রান সংখ্যা 15। একেবারে লেট কার্ড দেখে শুনে আলতো হাতে করে খেললেন। থার্ডম্যান অঞ্চল থেকে ফিল্ডার অনেকটা ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে দৌড়ে এলো। অন্তিম বল সিঙ্গেলের সাথে এই ওভারই পরিসমাপ্তি হয়েছে। প্রথম ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 16, কোনো উইকেট না হারিয়ে। প্রথম ওভার 16 রানের ওভার দিয়ে শুরু হয়েছে জয় বজরংবলী ব্যাটারদের। এবং সুযোগ এসেছিল একটা ক্যাচিটের সুযোগ, সেই ক্যাচিট হাতছাড়া হয়েছে। মাহফুজ আলমকে ফিরে যেতে হতো। প্রথম ওভার ক্যাপ্টেন গৌতম রায় এসেছিল, 16 রানের ওভার দেখলাম। প্রথম ওভার এক্সপেন্সিভ ওভার, শুরু হবে দ্বিতীয় ওভার।
ভৈরব সূত্রধর একজন ভালো অলরাউন্ডার। ভালো বল এখানে রাহুল সিংহ ঠাকুর, তিনিও জানেন ভালো বলকে সম্মান জানাতে হবে, খারাপ বলকে অনায়াসে মাঠের বাইরে পাঠাতে হবে। উইকেটে টিকে থাকতে হবে, বড় রান আনতে হবে, বড় ম্যাচ, বড় ময়দান, এবং একজন বড় ব্যাটসম্যানদের ইনিংসটাকে ভালো খেলতে হবে। স্টেট ব্যাট, লঙ্গনি খেলা শট, ওখানে ফিল্ডার। তবে ডিরেক্ট হিট হলে কোথাও না কোথাও উইকেটই সুযোগ আসতো। প্রশংসা জানাতে হবে দুই ব্যাটার, গুড রানিং বিটুইন দ্য উইকেট। বছরের শেষ দিন, প্রত্যেক দর্শক বন্ধু এসেছেন আজকের বছরের শেষ দিনটা ক্রিকেটের সাথে নামাঙ্কিত করতে, এবং দিনের শুরু থেকে প্রত্যেক দর্শক বন্ধুরা যেভাবে নিজেদের উল্লাসে মেতে উঠছে। শর্ট প্লেন বল ছিল, সুযোগে সৎ ব্যবহারটা করতে পারেননি। অন্তত এই বল মাঠের বাইরে পাঠাতে পারেননি ক্যাপ্টেন মাহফুজ আলম, তিনিও নিজে নিজে ভাবছেন মিস করে গেল। তবে গত বলের মিসটা কি এই মুহূর্তে বিপদ ডেকে আনবে? উইকেটের পতন, মাহফুজ আলম ক্যাপ্টেন সাজঘরে ফিরছেন। অন্যদিকে প্রথম সফলতা এলো বলার ভৈরব সূত্রধরের হাত ধরে। যে পথ দিয়ে ক্যাপ্টেন সাজগোজে ফিরেছেন, সেই পথ দিয়ে নবাগত ব্যাটার তুষার সরকার, আরেকজন মেদিনীপুর গড়বেতা থেকে বিলং করে। এবং তুষার সরকারের যদি এই মুহূর্তে পারফরমেন্সের যদি কথা বলি, গ্রুপ লিগের অন্তিম ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। অনেক দক্ষ ব্যাটিং, তবে এই মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে যেতে হলে তার ব্যাটটাকে হাতিয়ার হিসাবে বানাতে হবে। বিপক্ষ দলকে একটা পাহাড় প্রমাণ রানের টার্গেট দিতে হবে। ইয়র্কার ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারিটা দেখলাম। তুষার সরকারের মতো ব্যাটসম্যান সম্মান জানানো বলকে। এবং এই ওভার যদি কথা বলি, এখনো পর্যন্ত মাত্র একটি রান এসেছে, সাথে এক উইকেট, দুর্দান্ত স্পেল। এক্সেলেন্ট। সেকেন্ড ওভার যদি কথা বলি, এক রানের ওভার, সাথে একখানা উইকেট। প্রথম দু ওভারে খেলা পরিসমাপ্তি হয়ে গেল 17 রান 1 উইকেটের বিনিময়ে জয় বজরংবলী দলের। প্রথম ওভার যদি লক্ষ্য রাখি, 16 রানের ওভার, বলার গৌতম রয় ক্যাপ্টেন নিজে এসেছিল, দায়িত্ব নিয়েছিল, তবে সেখান থেকে প্রথম ওভার বড় রানের ওভার হয়েছিল, এবং দ্বিতীয় ওভার ভৈরব সূত্রধর এসেছিল। রানের গতি কমাতে একেবারেই সক্ষম হয়েছে, এবং রানের গতি কমানোর সাথে সাথে প্রথম সফলতা এসেছিল ভৈরব সূত্রধরের হাত ধরে। শুরু হবে তৃতীয় ওভার। আবারও স্বাগত জানাবো এমডি জুবেরকে। থ্যাংক ইউ অনিমেষ।
राहुल काफी ऊंची गई है गेंद, नीचे फील्डर आते हुए पर पहुंच नहीं पाएंगे उस गेंद तक। कैच हो सकता था यहां पर, जीवन दान कह सकते हैं राहुल के लिए। कप्तान गौतम बॉलिंग मार्ग पर। 30 ओवर का खेल प्रगति पर 18 रन 1 विकेट के नुकसान पर इस वक्त। लाल बाजार चैंपियंस कप 2025 फाइनल डे, सेकंड सेमीफाइनल मैच चलता हुआ। एक तरफ जय बजरंगबली, दूसरे तरफ A to Z बीरभूम। इस टैग पर होंगे तुषार, सामना करेंगे गौतम का। अच्छी गेंदबाजी, सीधा जड़ में ड्राइव किया, कवर के क्षेत्र में, सिंगल से ज्यादा नहीं मिल पाएगा। स्कोर आगे बढ़ता हुआ 19 रन 19। 30 ओवर का खेल चलता हुआ, कुल 8 ओवर का यह मुकाबला और एक बड़े टोटल तक पहुंचना है तो राहुल को यहां पर अंत तक खेलना होगा, आखिरी ओवर तक बैटिंग करनी होगी क्योंकि महफूज आउट हो चुके हैं। बल्ला चला है, कनेक्शन ठीक ठाक हुआ नहीं है। अच्छी गेंदबाजी अभी तक गौतम राय टीम के कप्तान। 3 गेंद से अभी तक 3 रन, एक मौका भी बना था विकेट लेने का। एक और बढ़िया गेंद, एक और डॉट बॉल आते हुए। 4 गेंदों से अभी तक 3 रन। अच्छी गेंदबाजी, गौतम कप्तान है, लीडिंग फ्रॉम द फ्रंट, एग्जाम्पल सेट करते हुए अपने बॉलरों के लिए। ड्राइव किया है, पीछे फील्डर, एक और सिंगल आते हुए। तो इस ओवर से अभी तक कोई भी बड़ा शॉट नहीं, 4 सिंगल। अच्छी गेंदबाजी, सटीक लाइन और लेंथ के साथ गेंदबाजी करते हुए। पहले फाइनलिस्ट के रूप में जॉय मनोहर 11 क्वालिफाई कर चुके हैं फाइनल के लिए। एक और अच्छी गेंद, एक और बढ़िया गेंद, यहां पर सिंगल से ज्यादा नहीं मिलेगा। ओवर कंप्लीट होते हुए 3 ओवर के बाद स्कोर है 22 रन 22, लॉस ऑफ 1 विकेट। इस ओवर से आए कुल मिलाकर 5 सिंगल, किफायती ओवर गौतम के द्वारा। करंट रन रेट बात करें तो 7 के ऊपर चलता हुआ। अगर प्रोजेक्टेड स्कोर की बात करें तो करंट के हिसाब से चलेंगे तो 59, 12 रन प्रति ओवर चलेंगे तो 93, और वहीं 14 का अगर रन रेट मेंटेन करते हैं तो फिर 106 तक पहुंच सकती है टीम। तो यहां से चाहेंगे कि कम से कम 80-90 का टोटल सेट करे 8 ओवर में। 3 ओवर के बाद 22 रन 1 विकेट के नुकसान पर। और इसके पिछला ओवर भैरव, वो भी कमाल का ओवर डालकर गए थे। एक तरफ भैरव, दूसरे तरफ गौतम साझेदारी में बॉलिंग करते हुए। इस वक्त बॉलिंग में फिर से एक बार भैरव, सामने होंगे राहुल। पुल कर दिया है मिड विकेट के क्षेत्र में, पीछे फील्डर बॉल को स्टॉप करेंगे। एक और सिंगल राहुल के नाम। लाल बाजार चैंपियंस कप 2025, आज 2025 का आखिरी दिन 31 दिसंबर और फाइनल डे चलता हुआ लाल बाजार चैंपियंस कप सेकंड सेमीफाइनल मैच। रिवर्स का प्रयास था, कनेक्शन ठीक ठाक हुआ है नहीं। 9 बॉल का कॉल है अंपायर के द्वारा। अंपायर राजा मुखर्जी, उनके द्वारा 9 बॉल का संकेत दिया गया, यानी अगली गेंद होगी फ्री हिट और सामने होंगे राहुल सिंह ठाकुर। उनके पास मौका है बल्ला चलाने का, लाइसेंस होगा बल्ला चलाने का राहुल के पास। क्या बड़ा शॉट ला पाएंगे या फिर भैरव डॉट कराएंगे? फ्री हिट गेंद, सामने राहुल, पटकुई गेंद थी, पुल करने का प्रयास था, कोई कनेक्शन हुआ नहीं। डॉट बॉल आते हुए बचकर निकल गए भैरव। चतुर गेंदबाज है, पेस है, बाउंसर है,
और अच्छा मिश्रण भी करते हैं। जोर लगाते हुए ड्राइव किया, एक और सिंगल। तो पिछला कुछ ओवर देखे तो काफी किफायती ओवर डाले हैं सारे ही बॉलर्स टीम ए टू जेड बीरभूम के, भैरव हो या फिर गौतम हो। अभी तक बांध कर रखा है कुछ ओवरों से दोनों ही बल्लेबाज। राहुल 11 बॉलों से 14, तुषार 6 बॉल से 3। थर्ड मैन की दिशा में जाती हुई गेंद, पीछे फील्डर है, एक और सिंगल आसानी से पूरा करते हुए। हल्की सी मिस फील्ड, यहाँ पर ओवर थ्रो और दूसरे के लिए भाग जाएंगे। चतुराई दिखाया, जैसे ही देखा बॉल निकल गई है, कोई बैकअप था नहीं और 2 रन चुरा ले गए। स्कोर आगे बढ़ता हुआ 28 रन 28, चौथे ओवर का खेल चलता हुआ। करंट रन रेट 7.5 का चलता हुआ, तो इस 7.5 के रन रेट को बढ़ाकर कम से कम 9 रन 10 रन प्रति ओवर करना चाहेंगे टीम यहाँ से। जय बजरंगबली। हवाई शॉट खेलने का प्रयास, काफी ऊंची गई है गेंद, खिलाड़ी भागते हुए और बढ़िया कैच। मीर सोहेल परवेज थे फील्डर, कोई गलती नहीं, कोई मिस्टेक नहीं, एक और विकेट आते हुए। तुषार आउट हुए 8 बॉलों से 5 रन बनाकर, विकेट आते हुए भैरव के खाते में। विवेक आखिरी गेंद से 6 रन आते हुए। चार ओवर का खेल कंप्लीट हुआ, 4 ओवर के बाद स्कोर 34, लॉस ऑफ 2 विकेट। 4 ओवर के बाद 34 रन 2 विकेट के नुकसान पर। यहां से अभी भी 4 ओवर का खेल बचा हुआ, और कितना रन ऐड कर सकते हैं स्कोर बोर्ड पर। करेंट रन रेट 8.5 का, इसे और बढ़ाना चाहेगी टीम। प्रोजेक्टेड स्कोर देखे तो 68 है, 68 से यहाँ पर खुश होगी नहीं टीम, कम से कम 90, 95 या 100 तक पहुंचाना चाहेंगे टीम। 4 के बाद 34, राहुल अभी तक क्रीज पर मौजूद है और विवेक छक्के के साथ अपना खाता खोला है, पारी का आगाज किया है यहाँ पर। नेक्स्ट ओवर लेकर आएंगे मीर सोहेल परवेज, एक और ऑलराउंडर खिलाड़ी, काफी ऑलराउंडर है इस टीम में, और लास्ट मैच के मैन ऑफ द मैच, हीरो ऑफ द मैच बने थे। सामने राहुल, ड्राइव किया लॉन्ग ऑन के दिशा में, सीधा फील्डर तक पहुंचेगी। पहले गेंद से सिंगल आते हुए। लाल बाजार चैंपियंस कप 2025 फाइनल डे, सेकंड सेमीफाइनल मैच चलता हुआ, लाइव टेलीकास्ट ऑन HD18 यूट्यूब चैनल पर। जितने भी दर्शक हमारे साथ यूट्यूब के माध्यम से जुड़े हुए, आप सभी का भी स्वागत है। से टूर्नामेंट का आनंद उठाए, लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें। अच्छी गेंद सीधा जड़ में, कोई मौका नहीं यहाँ पर बड़ा शॉट खेलने का, सिंगल से ही संतुष्ट होना पड़ेगा। मीर सोहेल परवेज
2 गेंदों से अभी तक 2 सिंगल। बल्ला चला है, संपर्क हुआ नहीं, हल्की सी अपील, उछाल लेती हुई इस बार। राहुल एक सेट बल्लेबाज है, 13 गेंदों का सामना किया, 15 रन बनाए हैं अभी तक। वो चाहेंगे कि अंत तक खेले, कुछ बड़े शॉट लगाए। इस बार नीचे रही, सिंगल के लिए भागे हैं और सिंगल पूरा कर लेंगे बाइक के रूप में। यहाँ पर सिंगल आते हुए स्कोर आगे बढ़ता हुआ 37। 37 पर 2 है इस वक्त टीम जय बजरंग वाले। यहाँ से गियर को चेंज करना होगा थोड़ा, क्योंकि इसके बाद देखे तो मात्र 3 ओवर का ही खेल बचेगा। बुलेट ट्रेन की रफ्तार पकड़नी होगी अब। क्या रफ्तार पकड़ा है या फिर कैच पकड़ा है? यहाँ पर कैच छूटा है, हाथ में आई थी, छिटक गई। एक और जीवनदान मिलते हुए, पहले राहुल को मिला था, उसके बाद अब विवेक को। चार सिंगल अभी तक इस ओवर से, कोई भी बड़ा शॉट नहीं। अच्छी गेंदबाजी पिछले कुछ ओवर से, एक तो पहले गौतम, फिर भैरव और अब मीर सोहेल। कनेक्शन कनेक्शन कैसा है? जैसा चाहिए था वैसा मिला है। बहुत देर बाद एक मैक्सिमम 6 रन आते हुए राहुल के बल्ले से। पांच ओवर का खेल कंप्लीट हुआ। 5 ओवर के बाद 44, 5 ओवर के बाद 44 रन 2 विकेट के नुकसान पर। अगला बॉल लेकर आएंगे इब्राहिम। सी पहुंची गई है गेंद नीचे, विकेट कीपर आते हुए आसान सा कैच। पहली गेंद पर विकेट, विकेट नंबर 3। बाहर जाना होगा विवेक को।
44 के स्कोर पर तीसरा झटका लगा टीम को। छठे ओवर का खेल प्रगति पर। एक तरफ राहुल, न्यू बल्लेबाज अब सुकांतो। राहुल अच्छे बल्लेबाजी करते हुए 15 गेंदों का सामना किया, 21 रन बनाकर बैटिंग कर रहे हैं। सेट बल्लेबाज है। दूसरी तरफ किसी एक बल्लेबाज को साथ देना होगा राहुल को अगर बड़े टोटल तक पहुंचना। तो अगली गेंद बाउंसर के साथ इस बार टेस्ट किया बैट्समैन का। कमाल की गेंदबाजी, पहली गेंद से विकेट, दूसरा बाउंसर इब्राहिम। करंट रन रेट की बात करें तो 8 के ऊपर चलता हुआ। प्रोजेक्टेड स्कोर यहां से 66, पर 66 से काम चलेगा नहीं। यहां पर बड़ा मुकाबला, सेमीफाइनल का मैच। आपको रन्स लगाने होंगे बोर्ड पर, और वही काम करते हुए सुकांतो आते ही छक्का लगाया दूसरी गेंद पर। स्कोर आगे बढ़ता हुआ 50 रन बोर्ड पर। बढ़िया कैमरा वर्क, HD18 लाइव। तमाम कैमरा पर्सन जिस प्रकार से बखूबी से हर एक एंगल को कैप्चर करते हुए अपने कैमरा में। सिंगल की मांग है और सिंगल मिल जाएगा यहां पर। बाई के रूप में सिंगल आता हुआ। जैसे भी आए रन्स चाहिए बोर्ड पर, वो बाई हो या फिर बल्ले से हो, रन्स चाहिए। स्कोर आगे बढ़ता हुआ 51। राहुल अब स्ट्राइक पर। अच्छी गेंदबाजी, अच्छी गेंदबाजी यहां पर, और बैट्समैन यहां पर नाखुश, वाइड की मांग कर रहे हैं। रिव्यू की मांग की गई यहां पर। डिसीजन पेंडिंग। थर्ड अंपायर के पास फैसला गया है। यहां पर फैसले को चेक करना चाहेंगे अंपायर, क्या वाइड है या फिर बॉल लाइंस के अंदर है। दूध का दूध और पानी का पानी हो जाएगा। प्लीज वेट। It's a fair delivery. It's a fair delivery. Batting team lost your review. एक छक्का आया था, उसके बाद अच्छी वापसी। लेग बाय के रूप में एक सिंगल फिट डॉट बॉल। सीधे बल्ले से इस बार दो खिलाड़ियों के बीच से, बॉलर के सर के ऊपर से मैक्सिमम 6 रन का संकेत अंपायर के द्वारा। व्हाट अ हिट। रिप्ले में देखिए, एकदम सीधे बल्ले से सीधा जाके लगी, हमारे टावर के जो कपड़ा लगा वो उस कपड़े में जाकर हिट की। 6 ओवर का खेल कंप्लीट हुआ। 6 ओवर के बाद स्कोर है 57, लॉस ऑफ 3 विकेट्स। यहां से कमेंट्री बॉक्स में चले एसो। 6 ओवर के बाद 57, 3 विकेट के नुकसान पर। राहुल अच्छे बल्लेबाजी करते हुए 17 गेंदों का सामना किया, 27 रन। अगला ओवर एक बार फिर से मीर सोहेल परवेज स्ट्राइक पर होंगे सुकांतो। আমাদের মধ্যে মাঠে উপস্থিত হয়েছেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অমৃতা গড়াই কুণ্ডু মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। पहले गेंद से सिंगल, स्कोर आगे बढ़ता हुआ 58। स्ट्राइक में राहुल आ जाएंगे। राहुल जितना स्ट्राइक पर रहेंगे उतना स्कोर तेज गति से आगे बढ़ेगा। अच्छी गेंद जड़ में डाली हुई गेंद थी। शॉर्ट फाइनल की दिशा में जाती हुई गेंद, एक और सिंगल आता हुआ। इस मैच के बाद लंच ब्रेक, उसके बाद फिर मेगा फिनाले आज के दिन का खेला जाएगा। एक तरफ रहेंगे टीम जॉय मनोहर 11, दूसरी टीम कौन से होने वाली है इस मैच के बाद फैसला हो जाएगा। कुछ अलग शॉट खेलने का प्रयास था, स्कूप करने का प्रयास था, यहाँ पर संपर्क हुआ नहीं है। राहुल स्ट्राइक चाहते हैं।
पर बैट्समैन कहीं और ही ध्यान है। डॉट बॉल आते हुए जिस प्रकार से बॉलिंग चली अभी तक दाद देनी होगी टीम ए टू जेड बीरभूम। सभी बॉलर से किफायती यहाँ पर ओवर डालते हुए। बड़ा शॉट खेलने का प्रयास, हुक कर दिया है, स्क्वायर के ऊपर से 6 रन मिल जाएगा सीधा दर्शक दीर्घा में डिपॉजिट करते हुए। अच्छा शॉट यहाँ पर सुकांतो के बल्ले से आता हुआ, सफल करके थोड़ा ऑफ स्टंप में घुसे थे, उसके बाद बढ़िया हुक शॉट और 6 रन बटोरा। स्कोर आगे बढ़ता हुआ 65, 65 रन बोर्ड पर। ड्राइव कर दिया, पीछे फील्डर लॉन्ग ऑन में, आसानी से सिंगल पूरा करेंगे दोनों ही खिलाड़ी। ये ओवर देखे तो अभी तक 9 रन आ चुके हैं इस ओवर से। अब आखिरी बॉल का खेल बचा हुआ, क्या बड़ा शॉट लगाएंगे आखिरी बॉल से। राहुल होंगे स्ट्राइक पर, 18 गेंदों पर 28 रन पर बैटिंग कर रहे हैं। एकमात्र हाफ सेंचुरी आया इस टूर्नामेंट में, वो राहुल सिंह ठाकुर के नाम है। स्लो बॉल चकमा दिया यहाँ पर, और रन आउट की भी यहाँ पर मांग करते हुए थर्ड अंपायर के पास भेजा गया है फैसला। डिसीजन पेंडिंग, क्या अंदर पहुंच गए या फिर बाहर ही रह गए राहुल। डिसीजन पेंडिंग, प्लीज वेट। नॉट आउट, नॉट आउट का संकेत आता हुआ, काफी क्लोज मामला था पर बैट्समैन इन कर गए थे। अच्छा टेक्निक दिखाया वहां पर राहुल। चलिए 7 ओवर का खेल कंप्लीट हुआ। 7 ओवर के बाद स्कोर है 66 रन 3 विकेट के नुकसान पर। 7 ओवर के बाद 66। आखिरी ओवर लेकर आएंगे इब्राहिम, सामने सुकांतो। पहले गेंद बैक टू द बॉलर शॉट, कोई रन नहीं, डॉट बॉल के साथ शुरुआत होगी। अच्छी गेंद, एक और बिंदी गेंद यहाँ पर। ये क्या किया आपने, आपको क्रीज पर ही रहना था, जब राहुल अंदर आते तब आपको निकलना था, गलती कर बैठे और विकेट मिलेगा यहाँ पर राहुल का, बाहर जाना होगा। काफी नाखुश। बड़ा विकेट राहुल के रूप में रन आउट। 66 पर 4 है अब, आखिरी 4 बॉलों का खेल शेष। आखिरी ओवर चलता हुआ पहले इनिंग्स का। न्यू बैट्समैन सुमन आएंगे अब। बल्ले का ऊपरी किनारा लगा, थर्ड मैन की दिशा में जाते हुए गेंद, चौका मिल जाएगा। वेलकम बाउंड्री, रन की जरूरत थी और वो रन यहां पर आते हुए बाउंड्री आया। फील्डर थे तैनात वहां पर टप्पा खाने के बाद निकल गई गेंद। स्कोर आगे बढ़ता हुआ 70 रन बोर्ड पर। सुमन आते ही चौका लगाया, कुछ और बड़े शॉट लगाने होंगे। आखिरी 3 बॉलों का खेल शेष।
अच्छी वापसी, इस बार सीधा बल्ला चला, संपर्क बना किया, एक और रन आउट आएगा। एक बार फिर से यहां पर भेजा गया थर्ड अंपायर के पास। डिसीजन पेंडिंग। काफी बिजी है इस वक्त हमारे थर्ड अंपायर काजुल मिद्दा। थर्ड अंपायर का फैसला, इट्स OUT, आउट। एक और विकेट रन आउट के रूप में। सुमन अब रन आउट हुए, 2 रन आउट इस ओवर से। न्यू बैट्समैन राहुल पासवान, स्ट्राइक पर रहेंगे सुकांतो। आखिरी 2 बॉलों का खेल शेष, 70 पर 5 है इस वक्त टीम। शॉट खेला है लॉन्ग ऑफ के क्षेत्र में, पीछे फील्डर, सिंगल से ज्यादा नहीं मिल पाएगा। 71, लास्ट बॉल ऑफ द फर्स्ट इनिंग्स, आखिरी बॉल का खेल शेष। 71 रन लगे हैं बोर्ड पर। क्या आखिरी बॉल से कोई बड़ा शॉट आएगा, या विकेट आएगा, या डॉट आएगा? लास्ट बॉल ऑफ द इनिंग्स, प्ले एंड मिस। बैट्समैन भागे हैं सिंगल लेने के लिए, नहीं मिलेगा। ये तीसरा रन आउट है इस ओवर से। 3 रन आउट इस आखिरी ओवर से। इनिंग समाप्त हुआ। 8 ओवर के बाद स्कोर बना 71, लॉस ऑफ 6 विकेट। 8 ओवर के बाद 71, टारगेट होगा 72 रनों का। स्कोर बोर्ड देखे तो राहुल सिंह ठाकुर 19 बॉल से 28 रन, उसके बाद महफूज 7 रन बनाकर आउट हुए, तुषार 5, विवेक पॉल 8 रन, सुकांतो 15 रन, सुमन नायक 4 रन और राहुल के खाते में कोई भी रन नहीं। कुल मिलाकर 71 रन 8 ओवर के बाद, 4 एक्स्ट्रा, 6 विकेट के नुकसान पर। बॉलिंग कार्ड की बात करें तो गौतम राय 2 ओवर 21 रन, कोई विकेट नहीं। भैरव 2 ओवर 13 रन, 2 महत्वपूर्ण विकेट। मीर सोल परवेज 2 ओवर 18 रन, कोई विकेट नहीं। इब्राहिम के खाते में 1 विकेट, 2 ओवर 17 রান খরচ कर। তো চলিয়ে जुड़ते हैं বল বয়ের কাছে অনুরোধ, innings में। দুজন এসে মাঠে যে ছাগলটি ঢুকেছে আস্তে আস্তে মাঠের বাইরে করে দাও। দুজন ঢুকবে, আর নয়, দুজন দুজন আবার নামছে, শুধু দুজন। আস্তে করে ধরো, কোলে নাও, যার ছাগল তার বাড়িতে দিয়ে চলে এসো। চিকু কোলে নিয়ে চলে এসো। চিকু এদিক চলে আয়। গেটের সামনে আমাদের দায়িত্বে আছে বাপ্পা, কিছু জিনিস এসছে সেটাকে নিয়ে কমিটি টেন্টে পাঠাও।
বল বয় যারা আছো নিয়ে নিয়ে চলে এখানে, বল বয় কেউ থাকো না এখানে। কি বলে চিকো, বল বয় নিয়ে নিয়ে জায়গায় চলে যাও, সব ছবি উঠছে। শুরু হবে সেকেন্ড ইনিংস এ টু জেড বীরভূম দলের। দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে মীর সোহেল পারভেজ, নন স্ট্রাইকে বিপিন এবং প্রথম ওভার বলের দায়িত্বে জয় বজরংবলী দলের ধনঞ্জয় বাউরি। বারবার দেখেছিলাম ক্যাপ্টেন মাহফুজ আলম ধনঞ্জয় বাউরির উপর ভরসা রেখেছিল। সেই ফাইনালের মতো ম্যাচ, প্রথম ওভার বল হাতে তুলে দিয়েছেন ক্যাপ্টেন ধনঞ্জয় বাউরির হাতে। শুরু হবে সেকেন্ড ইনিংস। প্রথম বল লং অফে খেলা শট, ওভার বাউন্ডারি দিয়ে শুরু হলো সেকেন্ড ইনিংস এবং 2:17 সেকেন্ড ইনিংসের বল পড়েছে। 8 ওভারের ম্যাচ, 40 মিনিট করে ইনিংসের সময়সীমা রয়েছে। টার্গেট রয়েছে 72, নির্ধারিত 8 ওভারের মধ্যে 72 রানের টার্গেট। প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে শুরু করলেন। এক্ষেত্রে ভালো বল, ভালো কামব্যাক বলা ধনঞ্জয় বাউরির পক্ষ থেকে। প্রথম বল ওভার বাউন্ডারি আসার পর দ্বিতীয় বল ডট বল। আমরা প্রথম ম্যাচ দেখেছিলাম 22 গজে একটা তুল্যমূল্য লড়াই, লাস্ট মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল অরুণিমা 11 এবং প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে। জয় মনোহর 11। চলমান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, কারা যাবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটবে লালবাজার চ্যাম্পিয়ন কাপ। স্টেট ব্যাট, আরো 6টা রান স্কোরবোর্ডে জগাবে। আপনি শটটা অ্যাকশন রিপ্লেতে দেখুন, সামনের বল সোজা বেটে খেললেন, আরো 6টা রান যোগ করালেন স্কোরবোর্ডে। বারবার ধনঞ্জয় বাউরি এটাই জানান দিচ্ছিলেন, লং অফ, লং অন, এই ফিল্ডার রয়েছে, ফিল্ডারের হাতের নাগাল থেকে বল চলে গেল বাউন্ডারি লাইনে। শুরুটা দেখুন মির সোহেল পারভেজের তরফ থেকে।
এই ওভার এখনো পর্যন্ত তিনখানা ওভার বাউন্ডারি, 18 রান। প্রথম বল ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেছিল এবং তারপর ব্যাক টু ডট বল হওয়ার পর লাস্ট 2 বল ওভার বাউন্ডারি। প্রথম 5 বল, সেখান থেকে এখনো পর্যন্ত 18 রান এসেছে। আমরা ফার্স্ট ইনিংস দেখেছিলাম 16 রানের ওভার, সেকেন্ড ইনিংস এখনো পর্যন্ত 18 রান, 5 বল। ফুল লেন ডেলিভারি, ভালো বল, অন্তিম বল ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার খেলার পরিসমাপ্তি। রান সংখ্যা 18, কোনো উইকেট না হারিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে বীরভূম A to Z দলের। একদিকে বীর সোহেল পারভেজ প্রথম ওভার থেকে 18 রান এনেছে। প্রথম ওভার এক্সপেন্সিভ ওভার, টার্গেট রয়েছে 72 রানের টার্গেট। কারণ যদি গ্রুপ স্টেজের ম্যাচ যদি কথা বলি এবং গ্রুপ স্টেজ থেকে সুপার 8-এর যদি কথা বলি, দুর্দান্ত পারফরমেন্স করেছিল মীর সোহেল পারভেজ। ম্যাচের নায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল এবং মাঠের বাইরে যে বলটি চলে গেছে সেগুলি তৎক্ষণাৎ ফেরত আনার জন্য অনুরোধ করব আমাদের বল বয়ের দায়িত্বে যে সমস্ত ভাইয়েরা রয়েছে। মাঠের বিভিন্ন প্রান্তে থাকতে হবে। শুরু হবে দ্বিতীয় ওভার। ক্যাপ্টেন মাহফুজ আলম এসেছে বলের দায়িত্বে, স্ট্রাইকে থাকবে বিপিন। 42 বল থেকে 54 রান প্রয়োজন। একটা ভালো পারফরম্যান্স দলের জন্য করতে হবে, ফাইনালের পথটাকে দেখাতে হবে। বিপিন কি পারবে এই মুহূর্তে তার ব্যাটটাকে হাতিয়ার হিসাবে বানাতে? ডট বল দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ওভার। প্রথম ওভার দেখেছিলাম প্রত্যেকটা শট লং অফ লং অনের উপর দিয়ে ওভার বাউন্ডারি এসেছিল মীর সোহেল পারভেজের ব্যাট থেকে। সামনে আলতো হাতে করে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, অনায়াসে সিঙ্গেলটাকে কমপ্লিট করেছে। আমরা দ্বিতীয় দল হিসাবে কোন দল দেখব জায়গাটা সুনিশ্চিত করে ফাইনালের? উইকেট! ইউ মিস, আই হিট। ব্যাক টু প্যাভিলিয়ন। প্রথম উইকেট, প্রথম সফলতা ক্যাপ্টেন মাহফুজ আলমের হাত ধরে। কারণ প্রথম ওভার যদি দেখি তিনখানা ওভার বাউন্ডারি মীর সোহেল পারভেজের ব্যাট থেকে, দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান। কারণ উইকেটে ঠিকই থেকে ম্যাচ ফিনিশ করতে চেয়েছিল, তবে এক্ষেত্রে অত্যন্ত নিরাশ হয়ে ফিরতে হয়েছে মীর সোহেল পারভেজকে। প্রথম ওভার এক্সপেন্সিভ ওভার আসার পর ক্যাপ্টেন আত্মবিশ্বাসটা দেখুন। দ্বিতীয় ওভার বল হাতে প্রথম উইকেটটা তুলে নিলেন। শুধু প্রথম উইকেটের কথা বললে চলবে না, দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান তাকে ফেরত পাঠানো হয়েছে সাজ করে। নবাগত ব্যাটার আকাশ সিং। আকাশ সিং আজকের ম্যাচের কিং কি হতে পারবে? মাহফুজ আলম প্রথম বল ডট বল, দ্বিতীয় বল সিঙ্গেল, তৃতীয় বল উইকেট এসেছে। এক্ষেত্রে বল পিচ করার সাথে সাথে নিচু থেকে গিয়েছিল, সরাসরি উইকেট রক্ষকের দস্তনায় বল জমা হয়েছে। ডট বল। এই মুহূর্তে কারেন্ট রান রেট 11.40। 38 বল থেকে 53 রান প্রয়োজন। অ্যাক্রস দ্য লাইন খেলার প্রচেষ্টা, তবে প্রশংসা জানাতে হবে মাহফুজ আলমকে। যে জোনে শট খেলতে যাচ্ছে সেই জোনে বল দিচ্ছেন না। রেকর্ড রান রেট 8.59।
ক্লিক করেছেন মিড উইকেট অঞ্চল দূরে, ফিল্ডারের অনেকটা দূরে বল ড্রপ। অন্যদিকে প্রথম দল হিসাবে ক্যাপ্টেন অত্যন্ত খুশিতে রয়েছে। জয় মনোহর 11 দলের ক্যাপ্টেন মুকেশ সিংহ বারবার ফোনেই সেই গুড নিউজটা দিতে চাইছেন প্রত্যেককেই। আরেকটা নতুন ফরম্যাট, লিগ ফরম্যাটে ফাইনাল খেলবে। ওদিকে 2 ওভার খেলার পর সমাপ্তি, রান সংখ্যা 20, 1 উইকেটের বিনিময়ে। 36 বল থেকে 52 রান প্রয়োজন। প্রথম ওভার দেখেছিলাম 18 রানের ওভার, দ্বিতীয় ওভার 2 রানের ওভার, সাথে একখানা উইকেট। ক্যাপ্টেন মাহফুজ আলম এসেছিল, দুর্দান্ত স্পেলটা উপহার দিলেন দলের জন্য। এরপর অনেকটা প্ল্যানিং রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ। কাকে পাঠাবেন, কোন বোলারকে ইউজ করাবেন, কখন ইউজ করাবেন, কারণ টার্গেট রয়েছে 72 রানের টার্গেট। 36 বল থেকে 52 রান প্রয়োজন। অন্যদিকে দুই ব্যাটার, একদিকে আকাশ সিং, অন্যদিকে বিপিন। তাদের পার্টনারশিপটাকে বিল্ড আপ করতে হবে, যে টার্গেট রয়েছে সেই টার্গেটটাকে পূর্ণ করতে হবে। ফাইনালে যাওয়ার আগে শেষ লড়াইটা 22 গজে, নামটাকে শক্ত রেখে পারফরম্যান্সটাকে ভালো করতে হবে। সুরভে তৃতীয় ওভার, রাহুল কুমার পাসওয়ান। প্রথম বলে ওভার বন্ধে দিয়ে স্বাগত জানালেন বোলার রাহুল কুমার পাসওয়ানকে। অ্যাকশন রিপ্লেতে দেখো না, কি দুর্দান্ত কানেক্ট করেছিলেন, সামনের বল স্ট্রেট ব্যাট খেললেন, দুর্দান্ত কানেক্ট করলেন, বলকে পাঠালেন অনায়াসে সীমারেখার বাইরে। আরো 6টা রান স্কোরবোর্ডে যোগ হবে। রান সংখ্যা 26, 26-এ পৌঁছে গেল এই মুহূর্তে দলগত স্কোর। এবং মাঠের বাইরে দর্শক বন্ধুদের জন্য যে বাসি উপহার দিয়েছিল কমিটির পক্ষ থেকে, ব্যাক টু ব্যাক 2 ওভার বাউন্ডারি। বছরের শেষ দিন একটা দুর্দান্ত ইনিংস খেলতে চাইবে আকাশ সিং, স্মরণীয় করে রাখতে চাইবে বছরের শেষ দিনের দুর্দান্ত ইনিংসটাকে, অন্যদিকে স্মরণীয় করে রাখতে হবে। মুকেশ সিংহ ফাইনালের কি পরিকল্পনা রয়েছে, এখন থেকে খাতা পেন নিয়ে বসে রয়েছে। এক্ষেত্রে বল পড়ার সাথে সাথে উঁচু থেকে গিয়েছিল, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল, একটি রান কমপ্লিট করেছে। রান সংখ্যা এই মুহূর্তে 33-এ পৌঁছে গেছে দলগত স্কোর। 2.3 বল, রাহুল কুমার পাসওয়ান প্রথম 3 বল, সেখান থেকে 13 রান। 33 বল থেকে 39 রান প্রয়োজন। লং অফে খেলা শট, তবে শুরুটা দুর্দান্ত হয়েছে এ টু জেড বীরভূম দল। এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে, যে ছন্দে তারা ব্যাটিং করছে। নজর রাখতে হবে ভৈরব সূত্রধর, একজন সফলতম অলরাউন্ডার। মুহূর্তে কারেন্ট রান রেট 12.38। অ্যাক্রস দ্য লাইন, ব্যাট বলের মধ্যে ডিফারেন্স, ডট বল, অ্যানাদার ডট বল। ভালো কামব্যাক এখানে বলার রাহুল কুমার পাসওয়ানের পক্ষ থেকে, কারণ প্রথম 2 বল ওভার বাউন্ডারি আসার পর ভালো কামব্যাক করেছে। 31 বল থেকে 39 রান প্রয়োজন। ইয়র্কার ডেলিভারি,
স্টেট ব্যাট, ক্যাপ্টেনের হাত থেকে মিস, ব্যাকআপ ফিল্ডার দৌড়ে গিয়েছিল, তার হাত থেকে মিস, খেসারত হিসাবে আরো 4টা রান দিতে হলো। অনেকটা ফাস্ট করেছিলেন যে কারণে মিস ফিল্ড, এবং শুধু মিস ফিল্ড নয়, আরো 4টে রান স্কোরবোর্ডে এলো। 30 বল থেকে 35 রান প্রয়োজন, 3 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 37, 1 উইকেটে বিনিময়। আগামী 5 ওভার ধারাভাষ্যের পরিবর্তন স্বাগত জানাবো মিস্টার সুমন্ত ব্যানার্জি। তিন ওভারে খেলা শেষ হয়েছে, 3 ওভার শেষে রান সংখ্যা 37, 1 উইকেট হারিয়ে, এবং এখান থেকে নতুন ওভারের শুরুতেই 6 দিয়ে শুরু হয়েছে। 43 রান অলরেডি স্কোরবোর্ডে, 29 বলে 29 প্রয়োজন, আর প্রয়োজন 5টা ছক্কা। সহজ হিসাব। মাহফুজ আলম প্রথম ওভারটা ভালো বল করেছিলেন, মাত্র 2 রানের ওভার ছিল, তবে ম্যাচের গতি প্রকৃতি বদলে গেছে। আগে কি করেছেন সেটা ভুলে যান, এখন কি করতে হবে সেটা ভাবুন। এ টু জেড বীরভূম। ক্লেভার ব্যাটিং, ভালো ব্যাটিং আকাশের। গত বলে 6 পেয়ে গিয়েছেন, এ বলে আর তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, 1 রান করে এগিয়ে যাও, খারাপ বলের জন্য অপেক্ষা করো। 44-এ 1, একটাই মাত্র উইকেট গেছে, হাতে উইকেট রয়েছে, ম্যাচটাকে ক্লোজ করার ভাবনা নিয়ে এগিয়ে চলেছে বিপিন। 5 বল থেকে 5, ধৈর্যের পরীক্ষা এই মুহূর্তে দিচ্ছেন। এবার অফ স্টাম্পের উপর একদম গ্যাপে খেলেছেন, এবং সেখান থেকে রাহুল সিংহ ঠাকুরের হাত ঘুরে বল ফেরত আসবে। সেন্সিবল ব্যাটিং, ঠান্ডা মাথায় ব্যাটিং করছেন ব্যাটাররা, কোনো রকমের কোনো তাড়াহুড়ো নেই, একদম শান্তভাবে সহজভাবে খেলছেন তারা। 25 বল থেকে আর লাগবে 25 রান, 25 ফ্রম 25। ব্যবধান কমানোর চেষ্টা, হাত খুলেছিলেন বড় শটের জন্য, বড় শট না এলেও একটা রান আসবে। 11 রান মাহফুজের এই ওভার থেকে, শেষ হয়ে গেল 4 ওভার, 4 ওভারে 48, 1 উইকেট।
হোয়াইট বল, একটি রান 55, 4.5 ওভার। কারেন্ট রান রেট 19 রান 17 বল থেকে দরকার। ফিল্ডিং সাইড রিভিউ চেয়ে নেওয়া হয়েছে। Stay on your decision, white ball. ছাপ্পান্ন রান, 1 উইকেট, 5 ওভার শেষ হয়েছে। 18 বল থেকে আর লাগবে 16 রান। এক্ষেত্রে আবারও একটি রান। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, A to Z জানে ফাইনালের রাস্তায় তারা হাঁটতে শুরু করেছে। এক্ষেত্রে মোমেন্টাম নষ্ট করার কোনো মানেই হয় না। আবারও সেই একটি রান, আরো 1 রান বাড়লো। 16 বল থেকে এবার লাগবে 14 রান। রাহুল এখনো পর্যন্ত চেষ্টা করছেন। লেগ স্টাম্পের উপরে বল ছিল, ফ্লিক করেছিলেন, বল যাবে সীমারেখার বাইরে। A to Z জয়টাকে আরো একটু সুনিশ্চিত করার পথে। জয় বজরংবলী, তারা ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছে, ফাইনাল থেকে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে উইকেট।
12 বল থেকে লাগবে আর 9 রান। 6 ওভারে খেলা শেষ হয়েছে, 6 ওভার শেষে 63 রান, 2 উইকেট। বারো বল থেকে লাগবে 9 রান। নতুন ওভারে খেলা শুরু হবে। টুটুল আসবে বোলিং করার জন্য, টুটুল সেন। 12 বল 9 রান। A to Z বীরভূম, তাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে হলে একটা ভালো ওভার দরকার সব থেকে আগে। সেই ওভারটাই পারে ম্যাচকে রদবদল ঘটাতে। প্রথম বলেও সিঙ্গেল। এই মুহূর্তে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, সিঙ্গেল রানও হতে দেওয়া চলবে না। ম্যাচ এতটাই কঠিন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই ম্যাচের পর ফাইনাল ম্যাচ, প্রস্তুত হতে হবে সবাইকে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ গ্র্যান্ড ফিনালে আর কিছুক্ষণের মধ্যেই। দ্রুতগতির বল ব্যাটারকে অতিক্রম করে উইকেট কিপারের দস্তানায়। 10 বল থেকে লাগবে 18 রান। মাফ করবেন, 10 বল থেকে 8 রান, 64 রান, 2 উইকেটে 6.2 ওভার। লেগ স্টাম্পের উপরে ছিল ফিল্ডার, শেষ পর্যন্ত ব্যাকআপে পৌঁছাবেন। ব্যাটের কিনারা ছুঁয়েছিল 1টি রান। 9 বল থেকে লাগবে এবার 7 রান। এখনো পর্যন্ত টুটুল সেভাবে বড় শট হজম করেননি। এবার সরাসরি উইকেটে ইয়োমেস আইহেট হিট করলেন, উইকেট ভাঙলেন নাকি ম্যাচে নতুন মোমেন্টাম আনলেন। বিকাশ শর্মা এসেছেন অ্যাজ এ ইম্প্যাক্ট। অফ স্টাম্পের বাইরে, হোয়াইট বল অনেকটা দূরে হয়েছে। হাতে পুঁজি কম রয়েছে, এক্সট্রা রান। যদিও টুটুলকে যে সময় নিয়ে আসা হয়েছে তাতে করে খুব একটা যে তার উপরে দোষ দেওয়া যাবে এমনটা নয়, কারণ যেটুকু পেয়েছেন তার মধ্যেই টুটুল লড়াই করছেন, ম্যাচটা এখনো বাঁচিয়ে রেখেছেন।
অন্যদিকে A to Z বীরভূম একটা বড় শট, ম্যাচ শেষ হবে। একটা বড় শট, ম্যাচ শেষ হবে। মুখের কথা মুখেই রইল, ফাইনালে চলে গেল A to Z বীরভূম। দ্যাট মিন্স গ্র্যান্ড ফিনাল